ফেন্সিংয়ের ওই পারে যাদের বাড়ি ছিল তারা এই পারে আসতে দেওয়া হয়েছে আমাদের সময়, কিন্তু তার জমিটা রয়েছে আমাদের সময়ে। আপনার এখানে বর্ডার মানে সিকিউরিটি ফোর্সের সঙ্গে আলোচনা করে গেট করে সময় দেওয়া হয়েছে, কখন ঢুকবে, কখন কাজ করবে, কখন ফিরে আসবে। এখন নাকি সব বন্ধ করে দিয়েছে বাড়ি। তাহলে কৃষক ওখানে তার জমি, তো সেখানে কৃষিকাজ করতে পারবে, ফসল ফলিয়েছে, ধান কেটে আনতে পারবে না, চোর ডাকাতের সমস্ত নিয়ে চলে যাচ্ছে। এরকম একটা অরাজক পরিস্থিতি চলছে। আমি কয়েকটা বিষয় এখানে তুললাম, কেমন? তো এগুলি নিয়ে ডিএম সাহেবকে এখানে আমাদের তরফ থেকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। আমি দেখলাম ডিএম তো কয় ডিএম কেমন না, সে খুব কেয়ারফুলি কথাগুলি শুনলো এবং কিছু কিছু কথা সে বলবার চেষ্টা করেছে যে রেগাতে মেশিন ব্যবহার করা যায় না, এবং সেদিকে আগেও শুনেছে এরকম অর্ডার করেছে। আমি তোমার কথা শুনছি কি, তাকে যখন বললাম মধ্যরাত্রিতে মেশিন দিয়ে করে যাতে ছবি তুলতে না পারে, সে অবাক হয়ে তাকিয়েছে, প্রতিবাদ করার সাহস করে। টাকা লুট হচ্ছে যেটা বলবো, বলছে এগুলো আমি দেখার চেষ্টা করি। রোড এতগুলি রাস্তা করার পয়সা এই জেলাতে কোথেকে আসবে? সারা ত্রিপুরার বাজেটের টাকা একসাথে করলে আপনার জেলার সব রাস্তা করতে পারবে। তাকে বলা যে তুমি প্রায়োরিটি দাও, তুমি চেক আপ করো, ব্লকের সঙ্গে কথা বলো, করে তুমি প্রায়োরিটি ঠিক করো, করে এগুলো মেরামতের কাজটা অন্তত আপনি করো, নতুন রাস্তা না হয় পরে করো। সে বলছে আমি দেখছি কী করা যায়। ঠিক আছে, এর মধ্যে সে আবার কিছু ক্লেম করলো, সেদিকে কি 75 না 74 কিলোমিটার কোথায় রাস্তা করেছে, 1,000 টাকার ব্যবস্থা করে। আমি বলছি আমার সন্দেহ আছে, কারণ এরকম কমপ্লেন এসছে এখানের মিটিংয়ে যে কাজ না করে ইট না ফেলে রাস্তা হয়ে গেছে, বিল সাবমিট করে টাকা তুলে নিচ্ছে। সে বলছে না স্যার, যে রাস্তার কথা বলছি এটা আমি নিজে দেখেছি। তুমি যদি বলো তোমাকে আমি বিশ্বাস করবো। হয়ে গেছে, নাহলে 9 মাস 10 মাস আগে কেউ মুখ্যমন্ত্রী পাল্টা। আমরা তো মুখ্যমন্ত্রী বদলের কথা কিন্তু বলিনি, আমরা বলছি ব্যর্থ সরকার, কাজ করো, ডেলিভার গুডস। তাদের দলের ভিতর থেকে প্রশ্ন হচ্ছে তাকে পাল্টা। তারা তাদের নানা এজেন্সির মাধ্যমে তথ্য নিয়ে দেখেছে পায়ের তলের মাটি নেই, একে নিয়ে যাওয়া যাবে না। তার মানে অ্যাডমিশন অফ দ্য ফেলিউরস। তো এটা করে মুখ পাল্টাতে হবে না। আমাদের বক্তব্য হচ্ছে আমরা এখানে চাপ দিচ্ছি, আজকে এখানে মিটিংয়ে বলেছি, কালকে মিটিংয়ে বলেছি, আপনারা গ্রামে চাপ সৃষ্টি করুন, নিচের থেকে উত্তাপ তৈরি করুন, আমরা উপর থেকে চাপ দেবো, মিলে আন্দোলন করব, এবং আলটিমেট সলিউশন হচ্ছে এই সরকারটাকে ক্ষমতা থেকে সরানো। এই সরকার থাকবে আর ত্রিপুরার মানুষের সমস্যার সমাধান হবে, মানুষ খেয়ে পরে মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকবে, এটা বিশ্বাস করার মতো আর কোনো সুযোগ নাই। এটা হচ্ছে মানে প্রতারকদের সরকার, প্রতারণা, বঞ্চনা, হেভিচার সমস্ত জিনিস চলছে, দুর্নীতি এবং সরকার সমর্থন করে দিচ্ছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইব আপনারাও এই বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করুন। আপনারা এসছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখান থেকে কৈলাসহর